আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের নতুন একটা প্যাটার্ন দেখব। এটাকে আপনারা স্কোয়ার শেপও বলতে পারেন, বাট খুবই ইউনিক একটা প্যাটার্ন। যারা বিগিনার্স আছেন তারা খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন। আর আপনি যে কোনো বড় প্রজেক্টে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে ব্যাগ সব কিছুতেই, টেবিল ক্লথ সব কিছুতেই আপনি আসলে এটি ব্যবহার করতে পারবেন। তো এটি করার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 4টি। 1 2 3 4 4টি চেইন করার পর আমি ফার্স্ট যে চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নেব 4টি। 2 3 4 4টি চেইন করার পর আমি আমার যে সার্কেলটা হয়েছিল সেখানে ট্রিপল ক্রোশে করব। 1 2 3 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমি ইয়ার্ন ওভার করে নিলাম, এরপর সার্কেলে ক্রোশে ইন করালাম। এরপর প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম দুটি লুপ এবং থার্ড টাইম আরও দুটি লুপে ক্রোশে ইন করালাম। এই যে দেখুন, মাঝ দুই পাশ থেকে দুইটি গেলে মাঝে আমার ট্রিপল ক্রোশে থাকে এবং দুই পাশে যে দুইটা স্পেস হলো এখান থেকে আমি আবারও 3টি করে ট্রিপল ক্রোশে রাউন্ড করব, ডাবল ক্রোশে করব 3টি করে। তো আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি আবারও 4টি এবং কাজটি উল্টে দিব এবং এই যে আমার স্পেসটা আছে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি যে নেক্সট যে স্পেসটা আছে এখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আপনারা একটু খেয়াল করেন, আমি আবারও ইয়ার্ন ওভার করব এবং প্রথমে একটি লুপ, এরপর দুইটি লুপ, দেন থার্ড টাইম দুইটি লুপে ক্রোশে ইন করাবো। আবার ওই যে দুই পাশে আমি দুই পাশ থেকে আমার দুটি করে 3টির একটি স্পেস হবে এবং এই যে মাঝে এখানে 3টি ডাবল ক্রোশের একটা আর এই দুই পাশে দুইটি। তো আমি আবারও 3টি চেইন করে নিচ্ছি, 4টি চেইন করে নিব। এরপর ফার্স্ট স্পেসে 3টি ডাবল ক্রোশে, এরপর মাঝখানে যে স্পেস আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও কর্নারের কাজ করব।
প্রতি রাউন্ডে কিন্তু আমার 3টি করে ডাবল ক্রোশের একটি করে স্পেস বাড়বে। প্রথমে আমার ফার্স্ট যে রাউন্ডটা শুরু করেছিলাম সেখানে 3টি ডাবল ক্রোশে একবার করেছিল, সেকেন্ড রাউন্ডে 2বার, থার্ড রাউন্ডে 3বার, ফোর্থ রাউন্ডে 4বার হবে। এভাবে আপনি যতবার করতে চাইবেন ততবার বাড়বে। এবং 4টি চেন করে আমি একটি রাউন্ড স্টার্ট করব এবং শেষ করব হচ্ছে একবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপ, এরপর 2টি লুপ এবং থার্ড টাইম 2টি লুপে কুশি ইন করে। তো আমি আবারও 4টি চেন করে নিচ্ছি যেহেতু আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এরপর 3টি ডাবল ক্রোশে করব। আপনারা একটু খেয়াল করে দেখলে এখন বাকি অংশের কাজটুকু বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ খানিকটা সময় বাঁচবে এবং খুব সহজে আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পাবেন। এরপর আমি একদম লাস্ট কর্নারের কাজটা করব। আসলে আমি এত স্লোলি করছি, আপনারা যে কেউ এটা খুব সহজেই ধরে ফেলতে পারবেন প্যাটার্নটি। আর এটা খুব সহজ একটা প্যাটার্ন, বিগিনার্স থেকে শুরু করে যে কেউ এটা করতে পারবেন। তো পরের রাউন্ডের জন্য আমি একইভাবে 4টি চেন করে নিলাম এবং সেম প্যাটার্নে এই রাউন্ডটি কমপ্লিট করব। আমি যেহেতু এটা 5 নাম্বার রাউন্ড করছি, অর্থাৎ আমার এখানে 3টি করে ট্রিপল ক্রোশে টোটাল 5বার থাকবে। একদম কর্নারের কাজটুকু করছি এখন। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর প্রথমে একটি লুপ, সেকেন্ড টাইম 2টি লুপ এবং থার্ড টাইম আরও 2টি লুপে কুশি ইন করালাম। আমি এখানে টোটাল 7টি রাউন্ড করব। আমার 1 2 3 4 5 টোটাল 5টি রাউন্ড হয়েছে, আরও 2টি রাউন্ড করব। তো নেক্সট রাউন্ডের জন্য 4টি চেন করে নিচ্ছি এবং কাজটি উল্টে নিব এবং একইভাবে কর্নার পর্যন্ত কাজটি করে নিব।
আমি এখানে টোটাল 60টি রাউন্ড করব। আপনারা চাইলে মানে যারা এই প্যাটার্নটির সাইজ আরও বড় করতে চান যে কোনো প্রজেক্টে ব্যবহারের জন্য, তারা চাইলে আরও বড় করে নিতে পারেন। তবে এই প্যাটার্নটি দিয়ে আপনারা সবচেয়ে ভালো করতে পারবেন হচ্ছে ব্ল্যাঙ্কেট। এত সুন্দর হবে। তো এখানে আমার টোটাল 6টি রাউন্ড অলরেডি হয়ে গেছে। আমি আরেকটা রাউন্ড করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় করে নিতে পারেন। তো আমি আমার 7 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো আমার টোটাল 7টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই পর্যায় থেকে আমি কমানো শুরু করব। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে বাড়াবেন, আর যদি আর না করতে চান তাহলে কমিয়ে ফেলবেন। তো আমি যেহেতু দুই সাইড থেকে বাড়িয়েছি, এবার কমাবো বা ছোট সাইজটাও করব, দুই সাইড থেকে একটি করে স্কিপ করে। আর এই পর্যায়ে হচ্ছে আমি আপনার চেইন করব 3টি করে। বাড়ানোর সময় আমরা যেমন 4টি করে চেইন করেছিলাম, এক্ষেত্রে 4টি করে চেইন করব না, 3টি করে চেইন করে আমাদের কাজটা কমপ্লিট করব। আমি কর্নারের আগে পর্যন্ত সবগুলো স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর দুই পাশ থেকে 2টি কর্নার স্কিপ করব, যেহেতু আমি ছোট করছি। অর্থাৎ আগের রাউন্ডে যেহেতু আমার 7টি ছিল স্পেস, এই রাউন্ডে আমার টোটাল 3 ডাবল ক্রোশে স্পেস হবে 6টি। তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন কর্নারের স্পেসে যে আমি 3টি ডাবল ক্রোশে করতাম, এই ডাবল ক্রোশেটি করব না, এবং এখানে একটি ডাবল ক্রোশে করে নেক্সট রাউন্ডের জন্য কাজটি উল্টে নেব। তো আমি 3টি চেইন করে নিচ্ছি। আমরা কিন্তু যখন রাউন্ডগুলো বড় করেছিলাম শেপটা, তখন কিন্তু 4টি করে চেইন করেছি। যখন রাউন্ড শেপটা ছোট করব তখন 3টি করে চেইন করব। যে 3টি চেইন করে নেক্সট স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিব। এবং কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করব।
তো এখন আমি কর্নারের স্টিচটা যেহেতু স্কিপ করব 3 ডাবল ক্রোশের, এর জন্য 3টি চেন হবে না, এখানে ডাবল ক্রোশে হবে। কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য 3টি চেন করে নেব এবং একইভাবে কর্নারের আগ পর্যন্ত প্রতিটি স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করব। এখন আমি নেক্সট রাউন্ড করব, আবারও 3টি চেন, কাজটি উল্টে দিলাম এবং আগের রাউন্ডে যেহেতু 4টি ডাবল ক্রোশের 3টি করে ছিল, 3টি ডাবল ক্রোশের 4টি স্পেস ছিল, এই রাউন্ডে হবে 3টি করে ডাবল ক্রোশে, টোটাল 3 বার হবে 3টি স্পেসে। এরপর আমি কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য 3টি চেন করে নিব। লাস্ট কর্নারে একটি ডাবল ক্রোশে, তিনটি চেন, মিডিলে 3টি ডাবল ক্রোশে, একটি স্পেসে 3টি ডাবল ক্রোশে। এটাই আমার একদম লাস্টে চলে এসেছি। এরপর কর্নারে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেন করে নিব 3টি এবং এই যে কর্নারটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করে নিব এবং সুতাটি কাট করে দিব। তো দেখতে পাচ্ছেন প্যাটার্নটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে স্কোয়ার প্যাটার্নও বলতে পারেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আর প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।